Welcome to Duncan Diamond's page. এখন আপনাদের সাথে শেয়ার করব মুন্সিগঞ্জের বিখ্যাত বিবিখানা পিঠা কিভাবে তৈরি করবেন এবং খাবেন। 5 কেজি মিল্ক নিয়েছি। মিল্কে চুলায় জাল দিয়ে এটাকে 2.5 কেজিতে নামিয়ে নিয়ে আসা হয়েছে, সাথে গুড় দিয়ে দিয়েছি। এখন লাগবে হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি অল পারপাস ফ্লাওয়ার। 60-40, 80-20 রেশিও। চালের গুঁড়া লাগবে 80%, আর ফ্লাওয়ার লাগবে হচ্ছে 20%। এই হচ্ছে 100%। দিয়ে দিচ্ছি সাথে গুঁড়া দুধ, চালের গুঁড়ো, অল পারপাস ফ্লাওয়ার, গুঁড়া দুধ। এটা হচ্ছে ডিম। 2টা ডিমকে বিট করে নিয়েছি, ফোমিং করে নিয়েছি। চালের গুঁড়ো এবং অল পারপাস ফ্লাওয়ারের যেটা মিক্স ছিল সল্ট এবং মিল্ক দিয়ে, সেটা মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে। এটা হচ্ছে বিটেন যে এগ আছে সেটা দিয়ে দিয়েছি। এটাকেও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। হালকা সল্ট দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি হচ্ছে ঘি। এখন হচ্ছে ডো মেশিন দিয়ে এটাকে সুন্দর করে মিক্সিং করে নিচ্ছি, যেন কোনো প্রকারের কার্ডেলিং না থাকে, বাবেলিং না থাকে। মিক্সড হতে হবে অনেক সুন্দর। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি, যেন সুন্দর ফ্লোপি একটা খামির তৈরি হয় এই বিবিখানা পিঠার জন্য। অবশ্যই ঘি দিয়েছি সাথে। বিবিখানা পিঠা এটা বানানো অনেক কষ্টকর। অনেক কেন কষ্টকর? এটা অনেক লম্বা একটা প্রসেস লাগে। এটাতে কোনো পানির ব্যবহার হয় না। আমাদের ডো তৈরি হয়ে গিয়েছে। এখন যেই পাতিলে হচ্ছে আমরা এটাকে সিদ্ধ করব, সেই পাতিলের নিচে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে পাতিলের সব সাইডে যেন ঘি লাগে। অবশ্যই খেয়াল রাখতে হবে, এই বিবিখানা পিঠা হচ্ছে লং সিমারিং হিটে, লং প্রসেসে কুকিং হয়। তো এটার হিট হতে হবে একেবারে হালকা, তাই আমরা হিট 1-ই দিয়ে দিয়েছি। ইলেকট্রিক চুলায় তেমন একটা ভালো হয় না, সবচেয়ে ভালো হয় যদি লাকড়ির চুলা থাকে। এই বিবিখানা পিঠা কোথায় থেকে আসছে? এটা হচ্ছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। সারা রাত ভরে বাসায় যারা হেল্পিং হ্যান্ড ছিল তারা কাজ করতো। বিবি সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা খাবে এই পিঠা দিয়ে, তার জন্য নাম হয়েছে বিবিখানা পিঠা। এটা অনেকক্ষণ পরে আপনাদেরকে দেখানো হয়েছে। আস্তে আস্তে ফুলে উঠতেছে, এবং এই যে যেই ঘিটা দেওয়া হয়েছিল নিচে, সেই ঘিটা উপরের দিকে চলে আসছে হিটে। এটাকে আমরা অবশ্যই ঢেকে দিয়েছি। এখন একটু তিনে দিয়ে দিলাম। এই পিঠাটা তৈরি করতে আমাদের টোটাল 4 ঘন্টা সময় লেগেছে। আমরা বসিয়েছিলাম হচ্ছে 6টা 11-তে চুলায়। এটা শেষ হয়েছে রাত 12টা 2 মিনিটে। এই যে পিঠাটা যখন হয়ে যাবে তখন এটা এরকম ফুল উঠবে। পিঠা আমরা তৈরি করে ফেলেছি। এখন এই যে পিঠাটা ঢেলে দিয়েছি, কেটে নিলাম। যেহেতু অনেক বড় পিঠা, এটাকে কেকের মতো কেটে নিতে হয়। পিঠাটা যখন খেয়েছি, ওফ, যা টেস্ট লেগেছে না! যারা বিবিখানা পিঠা খেয়েছে, মুন্সিগঞ্জের মানুষ তো অবশ্যই জানে, কিন্তু অন্য যারা খায় নাই তারা এই প্রসেসে তৈরি করে খেতে পারেন। মিল্কটা অনেক ঘন হয়ে যায়, পুরো ক্ষীরের একটা ফ্লেভার আসে, সাথে আসে হচ্ছে ঘিয়ের একটা অসাধারণ অ্যারোমা। সব কিছু মিলে মাউথ ব্লোয়িং একটা পিঠা তৈরি হয়। যারা জানেন না তারা এভাবে এই প্রসেসে তৈরি করে খেতে পারেন। অসাধারণ ছিল। সকালে, রাতে যেহেতু আর খাওয়া হয় নাই, সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার আগে কেটে আমি খেয়ে নিয়েছি। টেস্ট ছিল অসাধারণ। অফ, ইয়াম্মি! মুন্সিগঞ্জ